জেরুজালেম, যা মুসলমানদের কাছে আল কুদস বা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত, মানব ইতিহাসের অন্যতম গভীরভাবে তাৎপর্যপূর্ণ শহর। এটি ধর্ম, রাজনীতি ও সভ্যতার হাজার বছরের স্মৃতি বহনকারী এক জীবন্ত সাক্ষ্য। ৩,০০০ বছরেরও বেশি সময় ধরে এই শহরটি ইসলাম, খ্রিস্ট ধর্ম ও ইহুদি ধর্মের অনুসারীদের বিশ্বাস, আবেগ ও পরিচয়ের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। মুসলমানদের কাছে বাইতুল মুকাদ্দাস ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। ইসলামের প্রাথমিক যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা প্রায় ১৬ থেকে ১৭ মাস পর্যন্ত এই শহরের দিকে মুখ করে সালাত আদায় করেছিলেন, যা একে ইসলামের প্রথম কিবলার মর্যাদা দেয়। পরবর্তীতে কিবলা পরিবর্তিত হয়ে মক্কার কাবা ঘরের দিকে নির্ধারিত হলেও বাইতুল মুকাদ্দাসের ধর্মীয় গুরুত্ব এখন অটুট। পবিত্র কুরআনের সূরা আল ইসরায় বর্ণিত ইসরা ও মিরাজের ঘটনা অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক এক নৈশ ভ্রমণে মক্কা থেকে মসজিদুল আকসায় গমন করেন এবং এখান থেকেই সপ্তম আসমানে আরোহণ করেন, যা বাইতুল মুকাদ্দাসকে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে। এখানকার মসজিদুল আকসা ও কুব্বাতুস সাখরা বহু নবীর স্মৃতি ও ইবাদতের সাথে জড়িত বলে মুসলমানদের কাছে গভীর শ্রদ্ধার স্থান। খ্রিস্ট ধর্মের অনুসারীদের কাছেও জেরুজালেমের গুরুত্ব অপরিসীম। যীশুখ্রিস্টের জীবন, শিক্ষা, ক্রুশবিদ্ধ হওয়া এবং পুনরুত্থানের সাথে এই শহর অঙ্গাঙ্গিভাবে জড়িত। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যিশুকে যে স্থানে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং যেখানে তাকে সমাহিত করা হয় সেই স্থানেই চার্চ অব দ্য হোলি সেপালকার নির্মিত। ভিয়া ডলোরোসা নামে পরিচিত ঐতিহাসিক পথটি সেই যন্ত্রণা বিধুর স্মৃতির প্রতীক, যেদিক দিয়ে যিশু নিজের ক্রুশ বহন করে অগ্রসর হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। এছাড়া মাউন্ট অফ অলিভস যিশুর উপদেশ, প্রার্থনা ও স্বর্গারোহণের সাথে গভীরভাবে সম্পৃক্ত, যা খ্রিস্টান বিশ্বাসে এক পবিত্র স্মারক। ইহুদি ধর্মে জেরুজালেম জাতীয় ও ধর্মীয় পরিচয়ের কেন্দ্রবিন্দু। ইহুদি ধর্মমতে কিং ডেভিডের পুত্র কিং সুলেমান এখানে প্রথম পবিত্র মন্দির নির্মাণ করেন, যদিও সেই মন্দির আজ আর বিদ্যমান নেই। তবে ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিম দেয়াল প্রাচীন মন্দিরের শেষ অবশিষ্টাংশ হিসেবে ইহুদিদের কাছে সবচেয়ে পবিত্র প্রার্থনাস্থল। ইহুদি বিশ্বাসে এই ভূমিকে সৃষ্টির সূচনাস্থল হিসেবেও বিবেচনা করা হয় এবং এখানেই ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রকে উৎসর্গ করার কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন বলে ধারণা করা হয়। ইতিহাসের ধারাবাহিকতায় জেরুজালেম বহুবার শাসক পরিবর্তনের সাক্ষী হয়েছে। খ্রিস্টপূর্ব প্রায় ১০০০ অব্দে কিং ডেভিড একে তার রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে বেবিলনীয়, রোমান, বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্যের অধীনে শহরটি বারবার নিয়ন্ত্রণ বদলেছে। ৬৩৮ খ্রিস্টাব্দে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু-এর শাসনামলে জেরুজালেম মুসলমানদের অধীনে আসে এবং ধর্মীয় সহনশীলতার এক দৃষ্টান্ত স্থাপন করে। যদিও ১০৯৯ সালে ক্রুসেডাররা শহরটি দখল করে, ১১৮৭ সালে সুলতান সালাউদ্দিন আইয়ুবী পুনরায় জেরুজালেম উদ্ধার করেন। আধুনিক যুগে প্রথম বিশ্বযুদ্ধের পর শহরটি ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে যায়। ১৯৪৭ সালে জাতিসংঘ জেরুজালেমকে আন্তর্জাতিক শহর করার প্রস্তাব দিলেও ১৯৪৮ ও ১৯৬৭ সালের যুদ্ধের পর এর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিরোধ সৃষ্টি হয়। বর্তমানে শহরটির রাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সংবেদনশীল ও বিতর্কিত। তবু রাজনৈতিক টানাপোড়েনের ঊর্ধ্বে উঠে জেরুজালেম আজও কোটি কোটি মানুষের বিশ্বাস ও স্মৃতির প্রতীক হয়ে আছে। ধর্মীয় সহাবস্থান, সংঘাত ও ইতিহাসের জটিলতা সবকিছুর সমন্বয়ে এই শহর মানব সভ্যতার এক অনন্য আয়না, যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এক সূত্রে গাঁথা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।